হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকের ভিডিওটা হচ্ছে ফাল্গুনে ঘোরাঘুরির ভিডিও। আর আজকে আমি আর আমার ফ্রেন্ডসরা সবাই শাড়ি পরবো আর শাড়ি পরে একটু ঘুরতে বের হব। এই তো এখানে আমি আমার মেকআপটা করে নিলাম আর একটা সুন্দর শাড়ি পরবো আজকে, যে শাড়িটা আমি ফাল্গুনে পরার জন্য অনেক আগে থেকেই ভেবে রেখেছিলাম, বাট লাস্ট মোমেন্টে ভার্সিটিতে প্রোগ্রাম ছিল, দেন পারফরমেন্স ছিল, যার জন্য এই শাড়িটার আমার পরা হয়নি। তো এটা হচ্ছে একটা জামদানি শাড়ি, অরেঞ্জ কালার, আর এই শাড়িটা আমার অনেক ভালো লাগে। এই শাড়িটা আমাকে আমার খালামণি গিফট করেছিল, আর এই শাড়ির সাথে আমি একটা কাস্টমাইজ করে ব্লাউজও বানিয়েছি। তো শাড়িটারি পরে আমি একটু খালামণির বাসায় যাচ্ছিলাম, কারণ আমার জুয়েলারি ছিল না বলতে আমি কোনো কানের দুলি আমার এই শাড়িটার সাথে ম্যাচ করতে পারছিলাম না, তাই খালামণির বাসায় চলে আসলাম। এই তো খালামণির বাসায় আসার পরে আমার আনাবিয়া পাখি সবগুলো জুয়েলারি বের করে আমাকে দিচ্ছিল। ও হচ্ছে ওর বুবুকে মানে আমাকে জুয়েলারি ডিসাইড করতে হেল্প করছিল। আর এই তো খালামণি যখন ফার্স্ট এই কানের দুলটা বের করলো, আমার এইটাই সবার প্রথম ভালো লাগলো, কারণ এটা আমার শাড়ির সাথে অনেক ম্যাচ হচ্ছিল। তো আম্মু বলতেছিল যে না এটা পরা লাগবে না, আম্মু হচ্ছে অন্য একটা ছোট বলতেছিল পরার জন্য, বাট আমি আম্মুকে বলতেছিলাম যে না আম্মু আমার তো হেভি কানের দুলে কোনো প্রবলেম নাই, সো আমি ওইটাই পরবো। এই যে আম্মু বলেছিল এই কানের দুলটা পরতে, বাট এটা আর আমি পরে পরিনি, আমি ওই ল্যাভেন্ডারটাই পরেছি। তো খালামণি এখানে আমাকে পুষ্টুস সব কিছু সেট করে দিচ্ছিল পরার জন্য। আর খালামণির জুয়েলারি কালেকশনগুলো কিন্তু অনেক সুন্দর, যদিও এখানে সব কিছু নেই, খালামণির গাজীপুরের বাড়িতে রেখে আসছে, এই বাসায় অনেক কমই আনছে, বাট তাও এখানে যেগুলো ছিল অনেক সুন্দর ছিল। এই তো দুলটুল পরে আমি ফুল রেডি, আর এখন আমি বের হয়ে যাচ্ছি। আর খালামণির বাসার লিফট আমার অনেক পছন্দ, জানি না কেন। তো খালামণির বাসার লিফটে আমি কয়েকটা স্ন্যাপ করে নিলাম, এরপর চলে গেলাম আমার ফ্রেন্ডের বাসার নিচে। ওইখান থেকে আমরা সব ফ্রেন্ডরা গাড়িতে উঠে গেলাম। আর ওরা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড তানজু আর রিমা, ওদেরকে তো আপনারা চিনেনই, লাস্ট ব্লগে দেখেছেন। আর যদি লাস্ট ব্লগটা না দেখে থাকেন তাহলে এখনই গিয়ে দেখে আসেন। তো আমরা ফ্রেন্ডরা যাচ্ছিলাম, আর আজকে আমার একটা ফ্রেন্ড আসতে পারেনি, রিদা। তো ওকে ভিডিও কল দিয়ে ওর সাথে কথা বলছিলাম, ওর সাথে মজা করছিলাম যে এখনো সময় আছে, চলে আয়। তো এই তো এরপরে আমরা চলে আসলাম আমাদের প্লেসে, টেরাকোটা টিলস। প্লেসটা ভিডিওতে দেখে যতটা বড় মনে হয়েছিল ততটা বড় না, বাট ওভারঅল ভালো ছিল। আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল, ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল, তাই অনেক ভালো লাগছিল। হাই দে তোরা, মানে কেমন মানুষ। এই হচ্ছে আমার ফুল লুক, আর আজকে শাড়িতে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যেহেতু আমি আমার ফ্রেন্ডদের ভিডিও করে দিয়েছি, সো ওরাও এখানে আমার একটু ভিডিও করে দিল। তো আমরা অনেক পিকচার্স ভিডিও নিয়ে তারপর ভিতরে চলে গেলাম খাওয়া দাওয়া করতে। সবারই অনেক ক্ষুধা লেগেছিল, সো আমরা মেনু টেনু দেখে খাবার অর্ডার দিয়ে দিলাম। আর এই তো আমাদের ফুড চলে আসছে। আমাদের আরও কিছু ফ্রেন্ডসরা ছিল, সো সবাই যার যার পছন্দ অনুযায়ী খাবার অর্ডার করেছে। আর এখানে মেইনলি সব বাঙালি ডিশ ছিল। আর খাবারের টেস্টের কথা যদি বলি তাহলে মোটামুটি ছিল, তো আহামরিও ছিল না। আর এটা ছিল আমার। সো আমরা খাওয়া দাওয়া করে চলে গেলাম ওয়াশরুমে টাচ আপ করতে। তো এখানে আমার ফ্রেন্ডসরা হচ্ছে ওদের মেকআপটা টাচ আপ করছিল, আর আমি একটু মিরর ভিডিও নিয়ে নিলাম ওদেরকে। মিরর ভিডিও নেওয়ার সময় ওদেরকে একটু ডিস্টার্ব করছিলাম, কারণ ওরা প্রচুর মেকআপ করছিল। তো মেকআপ টেকআপ শেষ করে আমরা ছাদে চলে আসলাম, মানে এই রেস্টুরেন্টের দোতলায় চলে আসলাম। এখানে এসে আমরা হচ্ছে গিয়ে তিনজন মিলে কয়েকটা ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আর এখানে আমরা ভিডিও করতে করতে আবার কথা বলা স্টার্ট করে দিয়েছিলাম। আর আমরা এত কথা বলি যে আমাদের আশেপাশের কোনো কিছুর খেয়ালই থাকে না। আসলে ফ্রেন্ডরা একসাথে হলে এরকমই হয়, আশেপাশের কোনো কিছুর খেয়াল থাকে না, শুধু ফ্রেন্ডরা একসাথে টাইম স্পেন্ড করাটাই হচ্ছে মেন। আর ওরা হচ্ছে আমার স্কুল ফ্রেন্ডস, স্কুল কলেজ ভার্সিটি। তো ভার্সিটিতে যাওয়ার পরে যে নিউ ফ্রেন্ডগুলো হয়েছে ওদেরকে দেখেছি আমি যে ওদের কোনো পুরানো ফ্রেন্ডস বা স্কুল ফ্রেন্ডস নেই, বাট আমার আছে। সো সেই দিক দিয়ে আমি নিজেকে অনেক লাকি মনে করি, আর অবশ্যই ওরা বেশি লাকি, কারণ ওরা আমার মতো একটা ফ্রেন্ড পেয়েছে। তো এই তো ঘোরাঘুরি শেষ করে আমরা আবার বাসায় চলে যাচ্ছি। আর এই যে আমার একটা ফ্রেন্ড বলদের মতো ঘুমাচ্ছিল। তো বাসায় যাওয়ার পরে অনেক টায়ার্ড ছিলাম, আর তাড়াতাড়ি করে মেকআপটাও রিমুভ করে নিলাম। সো আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।